আজকে আমরা কয়েকটা জিনিস পয়েন্ট আউট করতে এসেছি আপনাদের সামনে। এর মধ্যে একটা মেন বিষয় হচ্ছে যেটা ল অ্যান্ড অর্ডার, যেটা স্টেট সাবজেক্ট, মডার্নাইজেশন অফ পুলিশ। এই মডার্নাইজেশন যে স্কিম রয়েছে, সবচেয়ে আশ্চর্যের কথা, একটা অ্যাসিস্ট্যান্স টু স্টেটস অ্যান্ড ইউটিস ফর মডার্নাইজেশন অফ পুলিশ, ASUMP বলে একটা স্কিম আছে, যেখানে গত 3 বছরে মোটামুটি এপ্রিল 2022-এ 69 কোটি টাকা, এপ্রিল 2023-এ 39 কোটি টাকা এবং এপ্রিল 2024-এ 11 কোটি টাকা, মোট সর্বমোট প্রায় 120 কোটি টাকা ওখান থেকে ব্যাক করে চলে গেছে। তো মোটামুটি আমরা যদি ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী ক্যালকুলেশনটা বললাম, আর এই যে ব্যাক করে যাওয়ার মেন কারণ হচ্ছে যে ইউসি না দিতে পারা এবং নন কমপ্লায়েন্স, যে ফান্ডের অ্যালোকেশনের যে শর্ত ছিল সেই ব্যাপারটাতে গভর্নমেন্ট ফেল করে। আর সবচেয়ে আরও আশ্চর্যের কথা, আপনারা জানবেন যে 2025-26-এর যে স্ট্যাটাস আমরা যদি পাই, এখানে গভর্নমেন্ট 0 রুপিস রিলিজ হয়েছে টিল 31st of July 2025, simply because the state has not made mandatory requirements. তো আজকে আপনারা দেখবেন দিকে দিকে যখন পুলিশ আক্রান্ত হচ্ছে, ল অ্যান্ড অর্ডার জানেন যে এই রাজ্যে পুরো বিপর্যস্ত, এবং বিভিন্ন থানায় যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, একমাত্র সিভিক ভলেন্টিয়ার যারা তৃণমূলের নিজস্ব ক্যাডার, এই ছাড়া আর অন্য কোথাও কিন্তু পুলিশের প্রেজেন্স দেখতে পাবেন না। আরেকটা, আমরা আমাদের অনারেবল প্রেসিডেন্ট আমাদের রাজ্যের, উনি একটা খুব সুন্দর প্রশ্ন, মানে আমাদের প্রশ্ন উত্তর পর্বে একটা জিনিস এনেছিলেন, সেখানে একটা জিনিস আমাদের ভেসে উঠেছে যে যেটা আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা যে টাকা এসছে অনলি, সেটা হচ্ছে একটা মিসলেনিয়াস ফান্ড থেকে, সেটা খুবই কম, 54 লাখ টাকা। আর SNS পার্স বলে একটা মডেল তৈরি হয়েছে, যেখানে যদি আপনি ওখানে রেজিস্ট্রেশন না করেন তাহলে কিন্তু কোনো টাকা পাবেন না। এই মানে ইনস্পাইট অফ সেভারাল রিমাইন্ডার্স ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, আইদার থ্রু পোস্ট অর থ্রু মেল, আজ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট এখানে কোনো রেজিস্ট্রেশন করেনি। তার ফলস্বরূপ কোনো টাকা কিন্তু এরা পায়নি। আবার আপনাদের বলেছি যে যেহেতু মডার্নাইজেশন, আজকে আপনারা যদি বিভিন্ন অন্যান্য স্টেটে চলে যান, বিশেষ করে মহারাষ্ট্র, এদিকে আমাদের ইভেন কি তেলেঙ্গানা, আন্ধ্রা, কর্ণাটকা, গুজরাট, প্রত্যেকটা মহানগর বলুন, সেখানে পুলিশের রিয়াকশান টাইম কিন্তু খুব কম। প্রত্যেকটা পুলিশের যে ভেহিকেল আছে যেটা মুভমেন্ট করে শহরের মধ্যে, তার রিয়াকশান পিরিয়ড মাত্র 5 মিনিট, ইনক্লুডিং দিল্লি অ্যান্ড আদার মানে অ্যাডজাসেন্ট প্লেসেস, চণ্ডীগড় এক্সেট্রা। তো সেই জায়গায় আপনারা যখন যদি আমি এক্সাম্পল বলছি, যদি আপনি গুরগাঁওতে চলে যান, পুলিশের যে কোনো ঘটনা ঘটলে রিয়াকশান পিরিয়ড ইজ অনলি 5 মিনিটস। তার মধ্যে আপনি যে কোনো না পুলিশ ভেহিকেল দেখতে পাবেন। যেমন হায়দ্রাবাদ শহরে আমি বলতে পারি 120টা পুরো ভেহিকেল কিন্তু কাভার করে উইথ অল মডার্ন ইকুইপমেন্টস অ্যান্ড গ্যাজেটস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আমাদের গ্রাম বাংলা তো ছেড়েই দিচ্ছি, শহরাঞ্চলেও যে জায়গায় রয়েছে সেখানে আপনারা দেখছেন দিনের পর দিন খুন, ধর্ষণ এবং অন্যান্য জিনিস কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। এবং সবথেকে বড় কথা যে এই যে 119 কোটি টাকা যেটা গত 3 বছরে নিতে পারিনি আমরা, এখানে বিভিন্ন, দেখুন, স্টেট গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট করার জন্য বিভিন্ন স্কিমে কিন্তু টাকা পাঠায়, সেটার কথা আমরা কিন্তু পাবলিকের কাছে বিভিন্ন সময় পৌঁছাবার চেষ্টা করি। হয়তো আমাদের জেনারেল যারা পাবলিক রয়েছেন তারা জানতেও পারেন না। কিন্তু সবথেকে এটা আশ্চর্যের কথা, আমরা আমাদের যারা পুলিশের মানে অফিসার বা অধস্তন কর্মচারী, এদের জন্য বলতে পারি যে আপনাদের মডার্নাইজেশনের জন্য যা যা ব্যবস্থাপনা প্রয়োজন এবং নাগরিকদের সুরক্ষার জন্য, দেখুন পুলিশ ফোর্স এমনিতেই খুব কম আছে, দিনে দিনে যারা অবসর করছেন তাদের জায়গায় কিন্তু সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে, যারা কোনোভাবে প্রশিক্ষিত নয়। একটা পুলিশের যা যোগ্যতা থাকা উচিত বা যে যোগ্যতা মান দিয়ে তার বিচার হওয়া উচিত, সেটা হচ্ছে না বিভিন্ন র্যাঙ্কে। তারপরে গিয়ে আজকে যেভাবে এই তাদের নিয়োগটা হচ্ছে বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য, তারা কিন্তু মডার্নাইজ
ফোর্স একেবারেই নয়। যারা আমাদের কনস্টেবল থেকে আরম্ভ করে হায়ারার্কিতে সিনিয়র অফিসার, আইপিএস অফিসার পর্যন্ত যারা রয়েছেন, তাদের যেভাবে উন্নত মানের প্রশিক্ষিত করে তাদের যে ইকুইপমেন্টস ব্যবহার করার কথা, সেক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। বিভিন্ন ল অ্যান্ড অর্ডার ইস্যুতে গিয়ে পুলিশ ফেল করছে। তার প্রধান কারণ হচ্ছে যে শাসক দল, এটা বলতে পারেন, আমি জানি না এটা জেদের বশে বলবো না অজ্ঞানতার জন্য বলবো না মূর্খতার জন্য, তো যারা এই পুলিশ প্রশাসনকে চালাচ্ছেন তারা এই সমস্ত টাকা নিতে সামান্য যে কাগজপত্রগুলো তৈরি করে দেওয়ার কথা এবং যেভাবে প্রসিডিওর ফলো করার কথা সেটা কিন্তু করছে না। ফলে সাধারণ মানুষ সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং যারা পুলিশ আধিকারিক এবং অধস্তন কর্মচারী তারাও কিন্তু বঞ্চিত হচ্ছেন। মানে এটা কিন্তু একদিক থেকে দেখতে গেলে যেমন মানে